আচ্ছা, একটা মজার কথা বলি, আমাদের সবার মধ্যেই কিন্তু একটা সুপার পাওয়ার আছে। সত্যি, এমন একটা শক্তি যা দিয়ে চারপাশের এত রং, আলো আর সব মজার জিনিস দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি আমাদের এই অসাধারণ চোখের কথাই বলছি। চলুন, আজ আমরা সবাই মিলে এই চোখের জাদুর দুনিয়ায় একটা দারুণ সফরে যাই। কখনো ভেবে দেখেছেন আমাদের চোখগুলো ঠিক যেন এক একটা ছোট্ট জ্যান্ত ক্যামেরা? একদম। ক্যামেরা যেমন ক্লিক করে ছবি তুলে, আমাদের চোখও কিন্তু এক মুহূর্তের জন্য থামে না, সারাক্ষণ ছবি তুলে যাচ্ছে। আর সেই সব ছবি সোজা পাঠিয়ে দিচ্ছে আমাদের ব্রেনের কাছে। কি অবাক করা ব্যাপার, তাই না? এই চোখের জাদুটা যদি আরও ভালো করে বুঝতে হয়, তাহলে চলুন আমরা সবাই মিলে একটু বিজ্ঞানের মতো কাজ করি। কি করব জানেন? আমরা চোখের একটা মডেলকে ঠিক যেন একটা পাজল এক এক করে দেখব, আর তাহলেই এর ভেতরের সব গোপন জিনিসগুলো একদম চোখের সামনে চলে আসবে। এই যে দেখুন, এটাই হলো আমাদের চোখের সেই স্পেশাল মডেলটা। আসলে কি জানেন তো, যখন আমরা কোনো কিছু এভাবে হাতে নিয়ে দেখতে পারি, তখন সায়েন্স বা বিজ্ঞান শেখাটা আর একটুও কঠিন মনে হয় না, বরং একটা দারুণ খেলার মতো লাগে। চলুন দেখি তো এর ভেতরে কি কি আছে। তাহলে আমাদের এই সফরের একদম প্রথম স্টপ কর্নিয়া। এটাকে না ভাবতে পারেন চোখের সামনের একটা অদৃশ্য কাচের দরজার মতো। বাইরে থেকে যত আলো আসে সব এসে প্রথম এই দরজা দিয়েই কিন্তু ঢোকে। আর শুধু তাই না, এটা আমাদের চোখকে ধুলোবালি থেকে বাঁচানোর জন্য একটা বর্মের মতো কাজ করে। কর্নিয়ার ঠিক পেছনেই আছে আমাদের চোখের মণি, মানে পিউপেল। ওই যে ছোট্ট কালো গোল একটা ফুটকি দেখা যায় না, ওটাই। ওটা আসলে চোখের ভেতরে আলো ঢোকার একটা ম্যাজিক দরজা। যখন খুব কড়া রোদ থাকে, তখন দরজাটা নিজের থেকেই ছোট হয়ে যায়, যাতে বেশি আলো ঢুকে চোখ ধাঁধিয়ে না যায়। আবার ধরুন একটা অন্ধকার ঘরে গেলে, তখন দরজাটা বড় হয়ে খুলে যায়, যাতে বেশি করে আলো ভেতরে ঢুকতে পারে। কি দারুণ, তাই না? এবার চলুন দেখা করা যাক লেন্সের সাথে। ওটা থাকে পিউপিলের ঠিক পেছনে। আর লেন্সের কাজটা না একদম একটা জাদুকরের মতো। আপনারা যেমন ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাচ দিয়ে জিনিস বড় আর স্পষ্ট করে দেখেন, লেন্সও ঠিক তেমনি আলোকে এমনভাবে বাঁকিয়ে দেয় যাতে আমরা সব কিছু ঝাপসা না দেখে একদম ঝকঝকে পরিষ্কার দেখতে পাই। আর আমাদের চোখের একদম একদম পেছনে আছে রেটিনা। এটাকে বলতে পারেন চোখের ভেতরের একটা ম্যাজিক সিনেমার পর্দা। লেন্স থেকে যে আলোটা আসে, সেটা যখন এই পর্দার ওপর পড়ে, ঠিক তখনই রেটিনা সেই আলোর ছবিটাকে ধরে ফেলে, আর তারপর সেটাকে একটা সিক্রেট কোড বা সিগন্যালে বদলে দেয়। দারুণ না? বাহ! এখন তো আমরা চোখের সব মুখ্য অংশগুলোর সাথে পরিচিত হয়েই গেলাম। এবার তাহলে কি করা যায়? চলুন এবার আমরা গোয়েন্দা হয়ে যাই, আলোর পিছু নেব আর দেখব আলো ঠিক কিভাবে চোখের ভেতর দিয়ে সফর করে, আর কিভাবে এই সব অংশগুলো একসাথে মিলেমিশে আমাদের দেখার এই জাদুটা তৈরি করে। তাহলে চলুন পুরো রাস্তাটা একবার দেখে নিই। প্রথমে আলো এসে ঢুকল কর্নিয়া দিয়ে, তারপর সেই আলোটা পার হলো পিউপেল নামের ওই ছোট্ট দরজাটা। এরপরে লেন্স সেই আলোকে একদম ঠিকঠাক ফোকাস করল আর সোজা পাঠিয়ে দিল রেটিনা নামের সিনেমার পর্দায়। রেটিনা তখন কি করল? ছবিটাকে একটা গোপন সিগন্যালে বদলে দিল, আর সবশেষে অপটিক নার্ভ নামের এক সুপারফাস্ট মেসেঞ্জার সেই সিগন্যালটা নিয়ে দৌড় দিল সোজা ব্রেনের কাছে। বাহ, কি দারুণ একটা টিমওয়ার্ক, তাই না? আচ্ছা, তাহলে আসল জাদুকরটা কে বলুন তো? শুধু চোখ না, আমাদের ব্রেন বা মস্তিষ্কই হলো আসল সুপারস্টার। চোখ তো শুধু ছবিটা তুলে দেয়, কিন্তু ব্রেন সেই ছবির মানে খুঁজে বের করে, বলে দেয় আমরা কি দেখছি। মানে চোখ আর ব্রেন হলো একটা অসাধারণ সুপারহিরো টিম, যারা একসাথে মেলে আমাদের চারপাশের এত সুন্দর পৃথিবীটা দেখতে সাহায্য করে। একটা মজার কথা কি জানেন? বিজ্ঞানীরা না আমাদের চোখের এই অসাধারণ ডিজাইনটা দেখে অনেক দারুণ সব জিনিস তৈরি করেছেন। চলুন তো দেখি আমাদের চোখ কিভাবে ক্যামেরা, ফোন আর নানা রকম নতুন আবিষ্কারের জন্য একটা আইডিয়া বুক হয়ে উঠেছে। আপনারা কি জানেন, ক্যামেরা আসলে আমাদের চোখেরই একটা কপি। দেখুন, দুটোতেই একটা করে লেন্স আছে আলো ফোকাস করার জন্য। আর আমাদের চোখে যেমন রেটিনা আছে, ক্যামেরাতেও ঠিক তেমনি একটা সেন্সর বা ফিল্ম আছে ছবিটা ধরার জন্য। তার মানে প্রকৃতি হলো সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, তাই না? আর চোখ নিয়ে এই যে এত কিছু জানলাম আমরা, এটা কিন্তু অনেক কাজে লাগে।
ইঞ্জিনিয়াররা এটা ব্যবহার করে আরও ভালো ক্যামেরা আর ফোনের লেন্স বানান। ডাক্তাররা আমাদের চোখ পরীক্ষা করে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। আর যাদের দেখতে একটু অসুবিধা হয় তাদের জন্য সঠিক পাওয়ারের চশমা তৈরি করতেও কিন্তু এই জ্ঞানটাই সাহায্য করে। এবার আপনাদের পালা। চলুন আমরাও সবাই এক একজন ছোট্ট উদ্ভাবকের মতো ভাবি, চোখের আবিষ্কারক হয়ে উঠি আর দৃষ্টি নিয়ে নিজেদের মনে প্রশ্ন করি। চলুন তো একটা মজার প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, ভাবুন তো যদি আমাদের চোখের লেন্সটা হঠাৎ করে গোল বা লম্বা হয়ে যেত, তাহলে আমরা কেমন দেখতাম? সবকিছু কি বড় দেখাতাম নাকি ছোট? এরকম কি হবে যদি, এই প্রশ্নগুলি কিন্তু নতুন নতুন আবিষ্কারের একদম প্রথম স্টেপ। জানেন, চোখ আর ব্রেইন সম্পর্কে জানাটা কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতের অনেকগুলো দারুণ দরজা খুলে দিতে পারে। আপনারা হয়তো বড় হয়ে চোখের ডাক্তার হবেন আর মানুষকে ভালোভাবে দেখতে সাহায্য করবেন, অথবা এমন একজন ইঞ্জিনিয়ার হবেন যে পরের জেনারেশনের সুপার ক্যামেরা ডিজাইন করবে, কিংবা একজন সায়েন্টিস্ট হয়ে ব্রেইনের আরও অনেক রহস্য সমাধান করবে। কত কি করার সুযোগ, তাই না? তাই এই কথাটা সবসময় মনে রাখবেন। জানার ইচ্ছেটাই যেন আমাদের পথ দেখায়। সবসময় প্রশ্ন করতে থাকুন, নতুন নতুন জিনিস নিয়ে ভাবুন, আর একদিন দেখবেন আপনারাও দারুণ সব জিনিস তৈরি করছেন। আজকের এই সফরটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি সায়েন্স নিয়ে আরও জানতে চান, নতুন কিছু আবিষ্কার করতে চান, তাহলে HRD ইনোভেশন সেন্টারে যোগাযোগ করতে পারেন। ওখানে আপনাদের মতো অনেক কৌতূহলী বন্ধুদের জন্য দারুণ সব সুযোগ অপেক্ষা করছে।